মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের এমন বাণী যা মানুষ অনুসরণ করলে জান্নাত এবং নিয়ামত লাভ করতে পারবে, আর অনুসরণের ব্যতিক্রম ঘটলে মানুষের জন্য জাহান্নাম অবধারিত। আমরা ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে করতে গতকালকে পর্যন্ত সূরা ফাতির তেলাওয়াত করেছিলাম। এরপরে সূরা হলো সূরা ইয়াসিন। কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 36 নম্বর সূরা। এই সূরাটি 83 আয়াত রয়েছে, 5 রুকু। সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল হলো মাক্কীয় যুগের মাঝামাঝি পর্যায়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো যুগ ছিল, একটা ছিল মাক্কীয় যুগ আর একটা ছিল মাদানী যুগ। মাক্কীয় যুগের প্রাথমিক পর্যায়ের এক অবস্থা বিরাজমান ছিল, মাঝামাঝি পর্যায়ে এক অবস্থা, শেষ পর্যায়ে আর এক অবস্থা। এরপরে আল্লাহ তাআলার নির্দেশক্রমে এবং আল্লাহ তাআলার মহাপরিকল্পনার একটি অংশ হিসাবে তিনি হিজরত করে মদিনায় যান। মাদানী যুগের 10 বছর, মাক্কী যুগের 13 বছর এই কোরআন নাজিল থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত 23 বছরের জীবন জিন্দেগি। তো এই সূরাটির নাম রাখা হয়েছে ইয়াসিন, প্রথম আয়াত দ্বারা প্রথম নাম। হরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণ, এর অর্থ আল্লাহ তাআলা জানেন নাই। তার মুফাসসিরিনরা বিশেষ গবেষণামূলক দুই একটি উক্তি করেছেন। তার মধ্যে একটি হলো ইয়াসিন মানে হে সাইয়েদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম এরকম হতে পারে বলে মুফাসসিরিনরা মনে করেন। তো এই সূরাটিতে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই তিনটি বিষয় প্রাধান্য পেয়েছে। নবীজি বলছেন যে প্রত্যেক বস্তুর একটা দিল থাকে, কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। ইয়াসিন কলবুল কুরআন। তো ইয়াসিন হলো কোরআনের দিল। অপর এক বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মুমূর্ষু ব্যক্তির কাছে, ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করো, এতে সে সত্যের সন্ধান পেয়ে, যদি ঈমানের দোদুল্যমান অবস্থা থাকে, সত্যের সন্ধান পেয়ে সে ঈমানি ত্রুটি বিচ্যুতি মুক্ত হয়ে সহি ঈমান নিয়ে যাতে কবুল করতে। কেননা এর ভিতরে যে চিত্র তুলে ধরা হয়েছে, বিশেষ করে পরকালীন অবস্থাটা, পরকালীন স্তরগুলো আল্লাহ তাআলা এই সূরার শেষ দিক দিয়ে এমনভাবে বর্ণনা করেছেন যেন কোনো মুমিন ব্যক্তি যদি একটু গভীরভাবে চিন্তা করে তাহলে মৃত্যু পরবর্তী অবস্থাটা কোথায় কি হবে এ সম্পর্কে তুলে ধরা হয়েছে। মুফাসসিররা আরও মনে করেন যে সূরা ইয়াসিন শুধু এমনি আরবিতে তেলাওয়াতই যথেষ্ট না, কারণ আরবি তো অনারব যারা তারা আরবি বোঝে না। এর সাথে সাথে এর অনুবাদটাও যদি তার কানে শোনানো হয় তাহলে সহি ঈমান নিয়ে সে হয়তো মৃত্যুবরণ করতে পারে, যা পরকালীন নাজাতের উপায় হবে। এই সূরার আরও অনেক ফজিলত আছে। কোনো মানুষ বিপদগ্রস্ত হলে এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করেন। রিজিকের অভাব অনটন দেখা দিলে আল্লাহ তাআলা এই সূরা পাঠের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন। এরপরে যে ঘরে তেলাওয়াত করা হয় সে ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। এরপরে মিথ্যা মামলায় জড়ালে এই সূরা তেলাওয়াতের মাধ্যমে সে মামলা থেকে অব্যাহতি পেতে পারে। এরকম বহু ফজিলত এই সূরার বর্ণনা করা হয়েছে। ফজিলতপূর্ণ বেশ কয়েকটি সূরা আছে, তার ভিতরে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল বা সূরা মুলক, এই 5 সূরা নামে অজিফার জন্য আলাদাভাবে প্রকাশনী রয়েছে। প্রশ্ন হলো যে আমরা সূরা ইয়াসিন, আগেকার দিনের মুরাব্বিদের তেলাওয়াতের মধ্যে ইয়াসিন থাকতো, সূরা ইয়াসিন মুখস্থ সাপেক্ষে। বর্তমান সময়ে সাধারণ মানুষের ভিতরে কতটুকু মুখস্থ আছে বা মুখস্থ করেন বা কত গুরুত্ব দেন এ ব্যাপারে সন্দিহান।
তো আমরা সূরা পর্যায়ক্রমে তেলাওয়াত করে করে মুখস্থ করতে পারি, মুখস্থ রাখতে পারি, যেহেতু ফজিলতপূর্ণ সূরা। আমরা এই সূরাটির প্রথম রুকু 1 থেকে 12 আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞান গর্ব কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি অবশ্যই রসুলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, তুমি প্রতিষ্ঠিত রয়েছ সরল পথের উপর। তানজিল আল আজিজির রহিম, পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলা এর কাছ থেকে এ কোরআনের অবতরণ। পরপর ছোট ছোট 5টি আয়াত, এর ভিতরে আল্লাহ তাআলা উপস্থাপনায় বলছেন যে জ্ঞান গর্ব কোরআনের শপথ অথবা বিজ্ঞানময় কোরআনের শপথ, আল কুরআনিল হাকিম। আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছেন যে হে নবী, তুমি অবশ্যই রসুলদের একজন। কেননা মক্কার সেই কুরাইশরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে তারা সন্দিহান ছিল, মেনে নিচ্ছিল না। আল্লাহ তাআলা এজন্য জোর দিয়ে বলছেন যে এই যে কোরআনেও অবিশ্বাসী ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও তারা অবিশ্বাসী ছিল। আল্লাহকে তারা বিশ্বাস করত, কিন্তু কোরআনের প্রতি তাদের বিশ্বাস যেমন ছিল না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও বিশ্বাস ছিল না। সেজন্য আর এ ব্যাপারে এর মানে এই নয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তার নবুয়তির ব্যাপারে কোনো সন্দেহ ছিল, এরকম নয়। এটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা এই মেসেজটা দিয়েছেন যে এই কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, আর এই কোরআনের শপথ, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রসুলদের একজন। রিসালাতের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি রয়েছেন সরল পথের উপরে। আলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথ, যেটা আল্লাহ তাআলা প্রদত্ত যে পথ, সেই পথটাই হলো সরল পথ, সঠিক পথ। এছাড়া যত পথ মত আছে সবগুলো ভেজাল, সবগুলো ভেজাল। আর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছেন তানজিল আল আজিজির রহিম, পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলা এর কাছ থেকেই এই কোরআনের অবতরণ। এটা কোনো মানুষের তো রচনা নয়, আর অন্য কোনো বাঁকা পথ থেকেও এটি অবতীর্ণ হয় না, বরং এটি সেই মহান প্রভু আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, আজিজ এবং রহিম।
পরাক্রমশালী আর পরম দয়ালু। আজিজ হলো আল্লাহ তাআলার একটি পরিচয়, তিনি মহাপরাক্রমশালী। আর সাথে সাথে রহিম বলা হয়েছে, তিনি পরম দয়ালু বটে। দয়া করে তিনি এই কোরআন অবতীর্ণ করেছেন। উদ্দেশ্য হলো লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপদাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 500 বছরের ব্যবধান। এই 500 বছরের ব্যবধানে সঠিক পথ হারিয়ে ফেলছে বেশিরভাগ মানুষ। আল্লাহ তাআলাকে বিশ্বাস করলেও রিসালাতের ব্যাপারে উদাসীন ছিল, আসমানি কিতাবের ব্যাপারে উদাসীন ছিল, পরকালের ব্যাপারে উদাসীন ছিল। তো আল্লাহ তাআলা বলছে যে এই কোরআনের দ্বারা তুমি সতর্ক করতে পারো তাদেরকে, এমন এক জাতিকে যে যাদের বাপদাদারা ভুলের ভিতরে ছিল, সতর্ক করা হয়নি। 7 লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ লোকের উপর আল্লাহ তাআলার বিধান অবধারিত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না। এক শ্রেণীর মানুষ আছে যে এই ঈমানের ব্যাপারে যত কথাই বলা হোক, তা তাদের খামখেয়ালির কারণে, স্বেচ্ছাচারিতার কারণে তারা ঈমানের পথ হারিয়ে ফেলছে। ঈমানের পথ হারিয়ে যখন মানুষ তার উপরে আত্মতৃপ্তি লাভ করে চলছে আর মনে করে এটাই সঠিক, তখন আল্লাহ তাআলা কর্তৃক অবধারিত যে তারা ঈমান আনবে না। 8 ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, আমি ওদের গলদেশ সমূহে বেড়ি পরিয়ে দিয়েছি, অতঃপর তা তাদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। অর্থাৎ অহংকারের একটি পর্যায়, তারা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে একটা অহংকারের অবস্থান করছে। গলদেশে বেড়ি পড়ানো থাকলে, ওই যে দেখেন না মাঝে মধ্যে যে কারো গলায় থাকলে একটা বেড়ি পড়ায়, তারা এরকম করতে পারে না একটা। তো অহংকারের তাদের মস্তক এমনভাবে রয়েছে যে এরা অন্য কিছু মাথা ঘুরাইতে পারে না, দেখতেও পারে না। তা এই অবস্থাটা যেমন, তো আল্লাহ তাআলা এখানে সে কথা উল্লেখ করে এরপর বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি তাদের সামনে ও পিছনে অন্ধকারের প্রাচীর দাঁড় করে দিয়েছি, তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। সামনে এবং পিছনে অন্ধকারের প্রাচীর, মানে যারা মনের থেকে সিদ্ধান্ত নিয়েছে কোরআন মানব না, নবী মানব না, যত বলা হোক আমার স্বেচ্ছাচারিতা এটাই চলবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদের অবস্থাটা এই পর্যায়ে যে সামনে পিছনে অন্ধকারের প্রাচীর থাকার প্রেক্ষিতে তারা সামনে কি আছে তাও যেমন দেখতে পায় না, পিছনে কি রয়েছে তাও দেখতে পায় না। 10 ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এই অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো। আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তুমি তাদেরকে সতর্ক করো আর নাই করো, উভয়টাই তাদের জন্য সমান কথা, তারা ঈমান আনবে না। এক শ্রেণীর মানুষ আছে, আপনি চোখে আঙ্গুল দিয়ে যদি ঈমানের কথা বলেন, যত কথাই বলেন, তো যারা মনের থেকে সিদ্ধান্ত নিয়েছে শয়তানের একেবারে খাস মুরিদ হয়ে রয়েছে, তারা আসলে তো ঈমান আনবে না। তারা এই কথা আল্লাহ তাআলা বলছেন। তা এরপরে বলছেন কারা ঈমান আনতে পারে। 11 নম্বর আয়াত, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তুমি তো কেবল এমন লোকদের সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহ তাআলাকে গায়েব থেকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহা প্রতিদানের সুসংবাদ দান করো। এখানে আল্লাহ তাআলার ভয় যাদের হৃদয়ের আছে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে আছে, তো তারা সবসময়ের জন্য চাকস পাখির মতো তারা তাকেই থাকে, চাতক পাখির মতো তাকেই থাকে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও কোনো সুন্দর কোনো বাড়ি আছে কি না, থাকলেই কোনো পথ আল্লাহ তাআলা খুলে দিলে সেই পথ ধরে চলবো।
এরকম একটি অবস্থা যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করে, পরকালকে ভয় করে, এদেরকে নসিহত করলে এরা নসিহত মেনে নেয়। কিন্তু পরকালে যারা অবিশ্বাসী এবং আল্লাহ তাআলার যে মহা ব্যবস্থাপনা, এই সুন্দর পরিকল্পনা নিয়ে আল্লাহ তাআলা এই সৃষ্টির সেরা জীব করেছেন মানুষকে, এবং মানুষের উপরে কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারে। এই অবস্থানে যারা রয়েছে, আল্লাহ তাআলাকে দেখা যাবে না, আল্লাহ তাআলাকে সরাসরি চোখ থেকে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়ে দেখার আবেদন করে নূরের তাজাল্লি, সামান্য নূরের তাজাল্লি দেখে তিনি বেহুশ হয়ে পড়ছিলেন। তো আল্লাহ তাআলার এই দুনিয়ায় দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। পরকালীন যে সাক্ষাৎ, সেখানে আল্লাহ তাআলা একটি আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে আল্লাহ তাআলা দেখা দেবেন। আল্লাহ তাআলা যে দেখা দেবেন, সে বিশ্বাস যেমন রাখতে হবে। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করে, অমান্য করে এবং এ ব্যাপারে তারা উদাসীন, তারা ক্ষতিগ্রস্ত। তো এই পার্থিব জগতে আল্লাহ তাআলাকে এই চোখে দেখা সম্ভব না, কিন্তু একেবারে না দেখেই তার প্রতি বিশ্বাস, তার অসংখ্য যে সৃষ্টি, যে নিপুণতা, সৃষ্টির যে ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার যে অসংখ্য নিয়ামত এই পৃথিবীতে রয়েছে, এগুলো দেখে আল্লাহ তাআলা স্বচক্ষে না দেখেই যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদেরকে সুসংবাদ দাও, বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তুমি ক্ষমা ও মহা প্রতিদানের সুসংবাদ তাদেরকে দান করো। রুকুর শেষ আয়াত 12 নম্বর, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমি মৃত্যুকে জীবিত করি, তারা যা কিছু আমল আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে আমি যথাযথ লিখে রাখি। নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসাবে যা কিছু তারা দুনিয়ায় রেখে যায় তাও আমি লিখে রাখি। প্রতিটি জিনিসকে আমি একটি সুস্পষ্ট কেতাবে গুনে গুনে জমা করে রেখেছি। আল্লাহ তাআলা এই আয়াতে মেসেজ দিয়েছেন যে মৃত্যুকে জীবিত করি, তারা যা কিছু আমল করে আমি যা কিছু আমল করে পাঠায়, হ্যাঁ লিপিবদ্ধ করে রাখি। এই আমল তিন প্রকারের। একটি আমল তো কর্মজীবনের যা কিছু ঘটে এর ধারাবাহিকতা রয়েছে, আরেকটা হলো যে মৃত্যুর পরবর্তী সে এমন কোনো কাজ যদি করে যায়, তা ভালো হোক আর মন্দ হোক, কিছু ভালো কাজ, হ্যাঁ সে ফল পেতে থাকবে যতদিন পর্যন্ত তা চালু থাকবে। আর কিছু মন্দ কাজ, মনে করেন যা মানুষকে পাপের দিকে উদ্বুদ্ধ করে এমন কোনো কিছু যদি সংস্থা, এমন কিছু যন্ত্রপাতি, এমন কিছু যদি সে আবিষ্কার করে থাকে, যতদিন পর্যন্ত থাকবে তার পাপ আর একটা পার্সেন্টেজ তার উপর যেতে থাকবে। আর এক শ্রেণী হলো আমলনামা, যা আমলনামা আর এক শ্রেণীর পাপ লেখা হবে যেগুলো মানুষ এই মানে স্বেচ্ছাচারিতা অবলম্বন করে থাকে। এই তিন শ্রেণীর পাপ আল্লাহ তাআলা এখানে বলছেন যে অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, প্রতিটি জিনিসকে আমি একটি সুস্পষ্ট কেতাবে গুনে গুনে জমা করে রেখেছি। তাহলে আমরা কিন্তু লাগামহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে পৃথিবীতে এসেছি এমনটি নয়, কেউ আমাদেরকে পাঠিয়েছেন, যিনি পাঠাইছেন তার পরিচয়টা আমরা দৃঢ়ভাবে মনে বিশ্বাস করে রাখবো যে মহান প্রভু, মহান রব, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ কি কথা ভেবে নিয়েছে যে আমি উদ্দেশ্যহীনভাবে তাদেরকে সৃষ্টি করেছি আর তাদের মানে আমার কাছে ফিরে আসতে হবে না? এই ধারণাটাই মানুষকে পদস্খলন ঘটায়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা উদ্দেশ্য করে পাঠাইছেন, সেই উদ্দেশ্যের কথা গতকালকে বলছিলাম, খেলাফত এবং ইবাদত। খেলাফত মানুষ সৃষ্টির সূচনা আগেই আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আর সৃষ্টির পরে আল্লাহ তাআলা জানাইছেন ইবাদত সম্পর্কিত। খেলাফত এবং ইবাদতের দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ তাআলা সঠিক গোলাম হয়ে, আমরা পৃথিবীতে কেউ মালিক নয়, আমরা হলাম নিতান্ত গোলাম। তাই আল্লাহ তাআলার কাছে পরিচয় দিচ্ছি। ওই যে পুরা কোরআনের বিষয়বস্তু সূরা ফাতিহায় রয়েছে, তার মানে কি আমরা পরিচয় দিচ্ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম সূরা ফাতিহার 3টি আয়াতে আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন জানাইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপর আল্লাহ তাআলা জানতে চাইলেন, বান্দা তুমি তো সঠিক কথা বলছো, তোমার পরিচয়টা কি? আমার পরিচয় দিলাম
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার নিতান্ত গোলাম, আর যেহেতু তোমার গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো এখানে আল্লাহ তাআলার আমরা নিতান্ত গোলাম, আমরা কেহ এই পৃথিবীর মালিক নয়, কোনো কিছুর মালিক নয়, আমরা গোলামি করব। সঠিকভাবে গোলামি করলেই আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, দুনিয়ায় পুরস্কার দেবেন, আখিরাতেও পুরস্কার দেবেন। আর গোলামিতে যদি আমাদের পদস্খলন ঘটে তাহলে এই শাস্তি দুনিয়ায় আছে, আখিরাতেও রয়েছে। এই জন্য আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, যেন আল্লাহ তাআলার গোলামি জিনজির যেন কখনো আমাদের গলাতে খুলে নিজেরা যেন মালিক হয়ে না বসি কোনো কিছুর ক্ষেত্রে। এই জন্য যতক্ষণ মানে এই গোলাম যতক্ষণ মালিকের ইচ্ছা অনুযায়ী গোলামি করবে ততক্ষণ মালিক খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, পুরস্কৃত করতেই থাকবেন। আর যদি গোলাম যদি মালিক সেজে বসে, আল্লাহ তাআলা মালিকানা দিন এই বিশ্বজাহান, সেখানে যদি কোনো কিছুর মালিকানা দাবি করে বসে তাহলে আল্লাহ তাআলার অসন্তুষ্টির রসাতলে পড়তে হবে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের নৈতিক মান, ইমানি চেতনাকে আল্লাহ তাআলা জাগ্রত করবার তৌফিক দান করেন। আমিন।